ভোটের ফলাফলের পর যে কোনো ধরনের নির্বাচন পরবর্তী অশান্তি ঠেকাতে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। একই সঙ্গে দলীয় কর্মীরা যাতে কোনোভাবেই কোনো রকম গন্ডগোল অশান্তির সঙ্গে জড়িয়ে না পড়েন তার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও। কোথাও কোথাও তো দখল হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস ফের তাদের হাতে ফিরিয়েও দিয়েছে বিজেপি। আর এই সবের মাঝেই উঠে আসছে নতুন এক খবর। ভোটের ফল ঘোষণার পর থেকেই ঘর ছাড়াচ্ছিলেন কোচবিহারের মাথাভাঙার এক পঞ্চায়েত সমিতির সদস্য ও 2 পঞ্চায়েত সদস্যা। এবার তাদের সসম্মানে ঘরে ফেরালেন বিজেপি নেতৃত্ব। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত বর্মন এবং পচাগড় পঞ্চায়েতের খাটের বাড়ি 239 ও 240 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মমতা দাস ও শোভা বর্মনকে সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দেন বিজেপি নেতারা। মহাদেব বর্মন কি বলছেন শুনবো। আমাদের যে প্রদেশ সভাপতি আছে ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে যারা এই 26-এর নির্বাচনে পরাজিত হয়েছেন, টিএমসির যে পার্টির যে প্রধান আছেন সেই চোরের রানী মমতা ব্যানার্জি, তো আজকে টিএমসি সরকার নেই, আজকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হয়ে গেছে। তো শ্রমিক ভট্টাচার্য আমাদের কর্মীদেরকে বার্তা দিয়েছেন যে যারা ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যে ধরনের লোক হোক না কেন, তাদেরকে সসম্মানে ঘরে ঢোকার জন্য, আর যারা 21-এর সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলেন, যারা মানুষের বাড়িঘর ভেঙেছেন, ধমকি দিয়ে টাকা লুটেছেন, পয়সা তুলেছেন, তাদেরকে আমরা বাড়িঘরে ঢোকাবো না, তাদেরকে সোজা জেলে পাঠাবো। তো আমরা সেই কর্মসূচি করছি আমাদের প্রদেশ সভাপতির কথা মেনে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত সমিতি সম্মানীয় প্রশান্ত রায় মহাশয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 2 পঞ্চায়েত, এই 2 বুথের মমতা দাস, আর একজন আছেন কি নাম, শোভা বর্মন। আমরা এই 2 পঞ্চায়েত এবং এই পঞ্চায়েত সমিতির যে মেম্বার প্রশান্ত রায়কে আমরা সসম্মানে তাদের পরিবারের কাছে, তাদের ঘরে আমরা ঢুকিয়ে, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি তারা আমাদের প্রদেশ সভাপতির আদেশ পালন করছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা মহাদেব বর্মন জানান, রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই তাদের ঘরে ফেরানো হয়েছে। মহাদেব বর্মন কি বলছেন শুনবো। আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই 39 নং বুথ, 239 নং বুথ এবং 240 নং বুথের যে 2 জন পঞ্চায়েত সদস্য আছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তাদেরকে আমরা আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন যে যারা 2021 সালের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় তাদেরকে সসম্মানে বাড়ি পৌঁছানোর জন্য। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা বাড়ি পৌঁছাই। দেখুন, আজকে তারা কুকুর হলে তো আমরা কুকুর নই যে তারা আমাদের কামড়িয়েছে বলে আমরা তাদেরকে কামড় দেব। আমরা একটা নজির সৃষ্টি করার চেষ্টা করছি যে খাটের বাড়ি আমাদের একদম নিম্নবর্তী এলাকা, যেখানে খুব গরিব মানুষরা বসবাস করেন, এবং আমরা এখানে শিক্ষার হারটাও আমাদের মধ্যে কম একটু। এদিকে দীর্ঘ 14 দিন পর ঘরে ফিরতে পেরে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যরা। প্রশান্ত রায় তিনি কি বলছেন শুনবো। আমাদের আশ্বাস দেওয়া হলো, আমরা যে বাইরে ছিলাম, নিজেরা একটা আতঙ্কে বাইরে ছিলাম, তো এই আশ্বাস দেওয়া হলো যে আপনারা নিশ্চিন্তে বাড়িতে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ, দেখব। তৃণমূল সরকারের সময় রাজনীতিতে সৌজন্য শব্দটাই হারিয়ে গিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে বিরোধী দলের যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, একাধিক বিরোধী দলের নেতাকর্মীর মৃত্যু হয়েছিল, খুন হতে হয়েছিল, সেই চিন্তা করলে কিন্তু বাংলার রাজনীতিতে অনেকটাই ক্ষতি হয়ে গেছিল। যে সৌজন্য ছিল, রাজনীতিতে হার জিত থাকে এবং পরাজিত দলকে যেমন পরাজয় মানে এবং জয়ী দলকেও মানুষ স্বাগত জানায়, পরাজিত দল পরবর্তীতে নির্বাচনের ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। বাংলার এই যে কৃষ্টি কালচার, সৌজন্যের রাজনীতি
হঠাৎই যেন 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বে উধাও হয়ে গেছিল। 2026-এর 4 মে পালাবদল হয়েছে রাজ্যের। বাংলা এখন পদ্মাসনে। শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে প্রথমবারের জন্য পদ্ম ফুটেছে। আর বাংলায় 9 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেই কিন্তু সেই সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন। বিধানসভায় স্পিকার নির্বাচন হওয়ার দিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের বিরুদ্ধে হিংসা করার অভিযোগ নেই, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার কোনো অভিযোগ নেই, সেই সব নেতার তালিকা দিলে তাদের স্থানীয় বিধায়ক এবং জেলার পুলিশ সুপার নিজের দায়িত্ব নিয়ে বাড়ি ফেরাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওই বার্তা যে প্রতিটি বিজেপি কর্মী মান্যতা দিচ্ছে, তার প্রমাণ মিলল কিন্তু মাথাভাঙার 239 এবং 240 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচনের ফল ঘোষণার পরেই বাড়ি ছেড়ে চলে গেছিলেন। দীর্ঘ 14 দিন তারা অন্যত্র ছিলেন। পরবর্তীতে যোগাযোগ করে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে, তারপর তাদের সসম্মানে বাড়ি ফেরানো হয়। এই নেতাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার কোনো অভিযোগ নেই বলে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন। তারা জানিয়েছেন এটাই সৌজন্য, এটাই পরম্পরা। তারা রাজনীতি করবেন তাদের ইচ্ছা মতো, আমরা রাজনীতি করব আমাদের মতো করে। মানুষ যাদের চাইবে তাদের নির্বাচন করবে। এই কারণে তাদের বাড়ি ছাড়া হতে হবে কেন? ওনারা যা করেছেন সেটাকে আমরা করব, তাহলে পরিবর্তন হলো কিসের? এটাই পরিবর্তন বিজেপি নেতারা দাবি করেছেন। কুকুর কামড় দিতে পারে, তাহলে কি কুকুরকে আমরা কামড়াবো? মানুষ হিসাবে সেটা কিন্তু করা অন্যায়। আর বাংলার রাজনীতিতে এই সৌজন্যের আবহ যে ফিরছে, তার প্রমাণ কিন্তু হাতে নাতে কোচবিহারের মাথাভাঙা জানিয়ে দিল। যে মাথাভাঙা সব সময় নির্বাচনের সময়, নির্বাচন পরবর্তী সময় রাজনৈতিক হিংসার নাম জন্য কুখ্যাত ছিল। সে কংগ্রেস, বাম, তৃণমূল আমলে একই ট্র্যাডিশন ছিল। সেই ট্র্যাডিশন মুছে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে বাংলার মাথাভাঙায় নতুন ভোরের আলো দেখা গেছে। মাথাভাঙা নয়, কোচবিহারের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা একই সৌজন্যের রাজনীতির চিত্র দেখতে পেয়েছি। ভোটের সময়, ঈদের দিনে বিজেপি প্রার্থী অজয় রায় দেখা করতে গিয়েছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফজলে হকের বাড়িতে। ভোট বেরোতেই ফরওয়ার্ড ব্লকের দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় তাদের দলের নেতাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেসও অনেকগুলি কার্যালয় দিনহাটা মহকুমায় ফিরে পেয়েছে। সিপিএমও উদ্ধার করেছে তাদের গৃহীত কার্যালয়গুলি। বিজেপি নেতারা বলেছিলেন চাইলে আমরা দখল নিতে পারতাম, আমরা কিন্তু কোনো দলীয় কার্যালয় দখল নেওয়ার পক্ষে নই। তাই যেটা যে দলের কার্যালয় তারা তাদের সেই কার্যালয় ফিরে পাচ্ছেন। রাজনীতির মহলে কিন্তু সেই সৌজন্যের পরিবেশ ফিরে আসছে। কোচবিহার পথ দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর যে সৌজন্যের বার্তা, সে বার্তা কোচবিহারের ঘরে ঘরে ফিরছে। মাথাভাঙা করে দেখালো, দিনহাটা করে দেখিয়েছে, এবং আরও কোথায় হয় অবশ্যই তা জানতে চোখ রাখুন আজ তাক বাংলার পর্দায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।